ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে ডাকসু নির্বাচনী আমেজ এবং চলছে প্রচার প্রচারণা এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা করছেন তাদের ইশতেহার ঘোষণা। তেমনই একটি প্যানেল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট এবং তাদের মনোনীত ভিপি প্রার্থীর সাথে কথা বলার চেষ্টা করব এবং শুনবো তাদের নির্বাচনী ইশতেহার এবং কেমন ক্যাম্পাস চান তারা। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু নাম পরিচয় দিয়ে বলবেন যে আসলে আপনাদের কী কী ইশতেহার রয়েছে এবং কেমন ক্যাম্পাস চান আপনারা এবং ছাত্রদের কল্যাণে আপনারা কী করতে চাচ্ছেন আসলে? আচ্ছা, ধন্যবাদ। আমি তাহমিনা আক্তার, 19-20 সেশন, দর্শন বিভাগ। আমার হল হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। 2025-এর আসন্ন ডাকসু নির্বাচনে আমি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সমর্থিত ভিপি পদপ্রার্থী। এবং আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আমার যে নির্বাচনী ইশতেহার সেটির যে মূল কয়েকটি বিষয় সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যেমন আমাদের শুরুতেই যে বিষয়টা রয়েছে, সকল শিক্ষার্থীদের মূল যে চাওয়া, সকল জুলাই গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের মনে যে দলীয় রাজনীতির যে সংঘাতপূর্ণ যে অবস্থা এবং দলীয় রাজনীতির যে আধিপত্যমূলক ক্যাম্পাসকে তারা চাচ্ছে না, একদমই চাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে আমি আমার ইশতেহারে প্রথমে যে বিষয়টি রেখেছি যে ক্যাম্পাস থেকে দলীয় আধিপত্যমূলক, দলীয় সংঘাতমূলক রাজনীতি আমি দূর করব। এবং কিন্তু আপনি বলতে পারেন যে আমি নিজে একটা রাজনৈতিক দল, যেটা মানবতা ভিত্তিক একটা রাজনৈতিক দল, মানবতার রাজনীতিতে বিশ্বাসী এবং তারই ভিত্তিতে কাজ করা একটা রাজনৈতিক দল, সেটাতে থেকে কিভাবে আমি ক্যাম্পাসকে আসলে দলীয় রাজনীতি মুক্ত করব। আপনারা জানেন কি না জানি না, আমরা ইতিমধ্যে ক্যাম্পাসে শিক্ষাঙ্গনে, শুধু ক্যাম্পাসে নয়, মানে হচ্ছে প্রতিটি শিক্ষাঙ্গনে আমরা হচ্ছে দলীয় রাজনীতির যে আধিপত্য সেটা থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করার জন্য কাজ করেছি। আচ্ছা, একটু যদি কথা বলি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক মণ্ডলী ও ছাত্র সংসদকে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে এবং যে দল থেকে নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাবে না, এটা আসলে যদি একটু ব্যাখ্যা করেন। জি, আপনারা জানেন ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে তার মূলে হচ্ছে এই প্রশাসনের দলীয় রাজনীতিকরণ। আমার কথা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনের রাজনীতি থাকবে, তাদের একটা আইডিওলজি থাকবে, সেটা অবশ্যই তারা যখন শিক্ষক হিসেবে এখানে থাকবে তার বাইরে গিয়ে থাকবে। এখন তারা যদি একই সাথে তাদের যে কর্মস্থল, তারা যদি শিক্ষক হিসেবে না থেকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, তখন শিক্ষার্থীদের আসলে কল্যাণের জন্য কাজ করবে না। তো আমার ইশতেহারে আমি এটা রেখেছি যে শিক্ষকরা তাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেবল শিক্ষার্থীদের জন্য, সকল শিক্ষার্থীর কল্যাণের জন্য কাজ করবে এবং যে কোনো দল থেকে নির্বাচিত হোক না কেন তারা হচ্ছে দলীয় যে আধিপত্য বা দলীয় যে পরিচয় সেটার ঊর্ধ্বে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে সবাইকে সেবাদান করবে। আরেকটা বিষয় যে সকল পরীক্ষার ফি বন্ধ করার আপনাকে ইশতেহার দিয়েছেন, এটা আসলে কিভাবে সম্ভব? আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা জানি, এই যে বাংলাদেশ থেকে অনেক অর্থ বিদেশে পাচার হচ্ছে বা হচ্ছে অনেক দিক দিয়ে বিভিন্নভাবে অর্থ নষ্ট হচ্ছে। তো ওই জায়গা থেকে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে পরীক্ষার ফিটা এত বেশি না হলেও মোটামুটি প্রতি বছর একটা মানে মোটামুটি ভালো অঙ্কের একটা ভর্তি ফি দিতে হয়। এবং আপনারা এটাও জানেন বিশ্ববিদ্যালয়ে দূর দূরান্ত গ্রাম থেকে এবং বেশিরভাগ মানুষই এখানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তো সেই জায়গা থেকে আমি বলবো এত জায়গায় এত টাকা অপচয় হয়, সেই জায়গা থেকে আমাদের এই ফিটা যদি ভর্তি ফি বা পরীক্ষার ফিটা যদি মওকুফ করা হয় বা হচ্ছে বাদ দেওয়া হয়, তাহলে আহামরি কোনো প্রবলেম হয়ে যাবে বলে আমি মনে করছি না। তো আমি মনে করি যে শিক্ষার্থীদের পড়াশোনা, তাদের অর্থনৈতিক যে সমস্যাটা সেটা সমাধান করার জন্য এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যে আসন, শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে এবং সকল প্রকার কোটা বন্ধ করতে হবে বলে আপনারা ইশতেহারে ঘোষণা করেছেন, এটা একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আসন সংকট সমস্যার কারণেই কিন্তু আমরা দলীয় রাজনীতির যে অনুগ্রহ সেগুলো গ্রহণ করতে হয়েছে। ফার্স্ট ইয়ারে যখন আমাদের প্রশাসন সিট দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা অ্যাডমিশন টাইমে আমাদের মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা খরচ হয় এবং এখানে ভর্তির ক্ষেত্রেও 10-15 বা এরকম মোটামুটি ভালো একটা অঙ্ক গুনতে হয় শিক্ষার্থীদের। তো সেক্ষেত্রে সে প্রথমেই ঢাকায় এসে টিউশনও ওইভাবে পায় না, বা হচ্ছে প্রশাসন থেকে সে যখন তার প্রথম বর্ষে সিটটা নিশ্চিত না হয়, হলে না থাকতে পারে, সে স্বাভাবিকভাবে দলীয় রাজনীতির যে অনুগ্রহ সেটাতে যেতে হচ্ছে তাকে। তো প্রশাসন যদি এই জায়গায় আমরা পরবর্তীতে যদি ভিপি হিসেবে আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রশাসনকে এই জায়গায় জবাবদিহিতার আওতায় আনবো এবং তাদেরকে সর্বোচ্চ প্রেশার ক্রিয়েট করব, তারা যেন প্রথম বর্ষে একটা শিক্ষার্থীকে
এই সিটটা নিশ্চিত করে। আরেকটা বিষয় যে সবার মত প্রকাশে গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে বলে আপনার ইশতেহারে বলেছেন এবং এর সাথে আরও কিছু যুক্ত করেছেন। এই ব্যাপারটা যদি একটু ব্যাখ্যা করতেন এবং এটাকে আপনারা কেন এভাবে ইশতেহারে কেন এনেছেন? আচ্ছা, একটা বিষয় হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দল মত পদ দান বা মানে অনেক ধরনের অনেক মতাদর্শের মানুষ আছে। বাংলাদেশের 64টি জেলা এমনকি বিদেশ থেকেও এখানে শিক্ষার্থীরা পড়তে আসে। তো সেই জায়গা থেকে তারা তাদের সংস্কৃতি, তাদের যে আদর্শ, তাদের যে মত পদ ধর্ম, এখানে আমরা সবাইকে সমানভাবে সুযোগ দিতে দেখিনি। হ্যাঁ, নির্দিষ্ট একটা গোষ্ঠী তাদের যে মত পথ সেটা সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং শিক্ষকদের বা প্রশাসনেরও আমি ওই রকম মানে যেরকম পদক্ষেপ নেওয়ার কথা ছিল, সবাইকে একটা মানবিক গণতান্ত্রিক একটা পরিবেশ দিবে, সবাই সবার স্বাধীন মতো চলতে পারবে, সবাই সবার সংস্কৃতি তাদের মতো করে পালন করতে পারবে, সেই স্বাধীনতাটা আসলে ক্যাম্পাসে ছিল না। এবং আমি মনে করি এটা প্রশাসনের দায়িত্ব এটা নিশ্চিত করা, এবং আমি আমার জায়গা থেকে এটার জন্য সর্বোচ্চ কাজ করব। সবাই যেন সবার দল মত পথ এগুলো নিয়ে ক্যাম্পাসে স্বাধীনভাবে মুক্ত জ্ঞান চর্চার একটা পরিবেশ থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন যে ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট মনোনীত যে বিপি প্রার্থী তার নির্বাচনী ইশতেহার নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি এবং তার সর্বোপরি আলোচনায় যেটি মূলত ফুটে উঠেছে সেটি ছিল যে আমি কে মানবিক মানুষ এবং তুমি কে মানবিক মানুষ এবং আমরা কে মানবতার বিপ্লব। সর্বোপরি আমি এতটুকু বুঝেছি যে আসলে তারা মানবতার বিপ্লবের কল্যাণে কিন্তু একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় এবং ছাত্রদের কল্যাণে ডাকসু নির্বাচন চায় এবং যেই দল বা মতাদর্শী প্যানেল থেকে যারাই বিজয় হয়ে আসবেন তারাই ছাত্রদের কল্যাণে কাজ করবেন, এমনটি প্রত্যাশা তাদের। অভি আরিফ, সকালবেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।